रसूल अकराम তুমি महबूब खुदा लहमर हजारो सालाम তুমি যে বিশ্ব নবী আলোর দিশা रसूल अकराम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের এই আবহাওয়ার ভিতরেও প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আল্লাহ পাক মুর্শিদ কেবলার হুকুম তামিল করার জন্য সকাল এবং সন্ধ্যা জিকির এই অভ্যাসকে জারি রাখার জন্য, ইসলাহে নফসের জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য, ইলমে জাহেরি ইলমে বাতিনি চর্চার জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের পীর ভাই মুহিব্বিন সকলকে একত্র করে আল্লাহ পাক সাপ্তাহিক জিকিরের মজলিসে আসার, বসার, কিছু বলা, কিছু শোনার মতো তৌফিক আতা করলেন। সকলে সেই মহান মালিক খালেক রব এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক সেই আকা মাওলা তাজেদার মদিনা সুলতানে মদিনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সকলে সেই মহান নবী পাকের উপরে আরও একটা বার মুহাব্বাতান দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, সাপ্তাহিক জিকিরের মজলিসে বসেছি তাজকিয়ায়ে নফসের চর্চার জন্য, কিছু শেখার জন্য। ইলমে বাতেনি, ইলমুত তাসাউফ, ইলমু লাদুন্নি আমরা শিক্ষা করতে পারিনি, হাসিল আমাদের হয়নি। তারপরে ওই রাস্তায় ঠিক যেভাবে আল্লাহওয়ালারা ওলিয়াউলিয়ারা ইসলাহে নফস করে সোনার মানুষে পরিণত হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, যারা চিরধন্য হয়েছেন, তাদের পথ অনুসরণ করার জন্য আজকে মুর্শিদ কেবলার খানকাতে বসেছি, ঠিক কিনা? সেই জন্য বসেছি। আর এই পথ ধরে, এই পথে যদি অতিক্রম করতে পারি, এই পথ দিয়ে যদি চলতে পারি, এই তরিকা, এই রাস্তায় যদি থাকতে পারি, তো শুনলে তো আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি তার তরিকতের সালেক আশেক জাকেরদের ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাবে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর হাদিসে আছে, আল্লাহর রসুল বলেছেন যে ওলিয়াউলিয়ারা, আল্লাহওয়ালা বান্দারা হাসরের ময়দানে তোমাদের শত্রু হবে না, তোমাদের বন্ধু হিসেবে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ওলিরা আমাদের বন্ধু হিসেবে, সাহায্যকারী হিসেবে থাকবেন। আলাখিল্লাহ ইয়াউমা ইযিন বাদাহুম বাদা, যখন একে অপরের বন্ধু হয়ে শত্রু হব আমরা, আমাকে দেখে আমার বন্ধু দৌড়াবে, আমার বন্ধুকে দেখে আমি ভয়ে দৌড় দিব, যদি কিছু চায়। আমারই যে অবস্থা, নিজের ঠেলা সামলাতে পারছি না, বন্দুক দেখে দৌড় মারবো, এক অপরের শত্রু হয়ে যাব। কিন্তু সেই দিন আদুবু ইল্লাল মুত্তাকিন, আল্লাহওয়ালা বান্দা যারা মুত্তাকি বান্দা, এরা আমাদের শত্রু হবে না, বন্ধু হিসেবে কাজ করবে, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হিসেবে কাজ করবে। সেই আল্লাহওয়ালাদের দরবারে রাস্তায় আমরা আছি, কে কি বলুক আমরা শুনবো না, ঠিক কি না? আমরা আমাদের সিলসিলা, আমাদের মাসলাক, আমাদের মানহাজ, আমাদের তরিকা অনুযায়ী আমরা চলবো। ওই তরিকার জাকের হিসেবে, সালেক বান্দা হিসেবে যেন হাসরের ময়দানে উঠতে পারি, ঠিক কি না? কারণ এই পথ ধরে আল্লাহওয়ালারা ইসলাহে নফস করেছেন, আল্লাহ কামাই করেছেন। তাদের সব সময় চেষ্টা ছিল কি করে একজন মানুষকে শুধরাবো, কি করে একজন মানুষকে আল্লাহ পাকের জান্নাতি রাস্তায়, জাহান্নামী রাস্তা থেকে ফিরে জান্নাতি রাস্তায় নিয়ে আসবো। তাদের সব সময় এটা লক্ষ্য, উদ্দেশ্য ছিল এটা।
যেমন দেখেন দিল্লির কুতুব ছিলেন আল্লামা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, নাম শুনেননি? নিজামুদ্দিন আউলিয়া ইন্তেকালের পূর্বে কমজোর হয়ে গেল, জয়ীফ হয়ে গেছে, অসুস্থ। অনেক ডাক্তার দেখালো, দিল্লির কাজ হলো না। এক ভক্ত বলেছে, হুজুর আমার এলাকায় আমার গ্রামে এক হিন্দু ডাক্তার আছে, তার কাছে চলেন না, যে রুগী যায় সে রুগী ভালো হয়। কিছু কিছু মুরিদরা করছে, হুজুর সারা জীবন এই হিন্দুদের সাথে মোকাবেলা করে হিন্দুদের ধর্মকে বাতিল প্রমাণ করে মুসলমান করলেন, আর আপনি মুসলমানের ধর্মগুরু হয়ে আবার এই হিন্দুর ডাক্তারের কাছে শেফার জন্য, চিকিৎসার জন্য যাবেন, এটা কেমন লাগে? কিন্তু ভক্ত যেভাবে জোরাজোরি করতেছে, আল্লাহর ওলি আর থাকতে পারলে না, বাবা চলো। আল্লাহর ওলিদের চিন্তা ভাবনার ভিতরে হেকমত থাকে, ঠিক কি না? কারণ আল্লাহ ওয়ালাদের কাছে উলুমুল হিকমা ওয়াল হিম্মা ওয়াল মুরাকাবা ওয়াল মুশাহাদা থাকে, বলেন না সুবহানাল্লাহ। হেকমতের জ্ঞান তাদের ভিতরে থাকে। চলো বাবা যাই। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর বসছে, বসার পর বলে, হুজুর আপনার নাম? বলে নিজামুদ্দিন। ও আপনার নাম অনেক শুনেছি, আপনার নাম নিজামুদ্দিন, আপনি দিল্লির সুফি, আপনার নাম অনেক শুনেছি। কেন আসছেন? আপনার কাছে একটু চিকিৎসার জন্য আসছি। তো তবে চিকিৎসার আগে কিছু কথা আছে আমার, বলেন। আপনার কাছে আমার ভক্ত বলল, যে রুগী আসে সে রুগী ভালো হয়, কারণ কি? কারণ কি? কি কাজ করেন আপনি? আপনি কি ওরা যে বই পড়ে, যে কলেজে পড়ে ডাক্তার হয়েছে, আপনিও তো সেই একই বই পড়ে একই সাবজেক্টের উপরে ডাক্তার হয়েছেন। আপনার কাছে রুগী ফেরত যায় না, ওদের কাছে রুগী ভালো হয় না। ব্যাপার বলতে হবে, হেকমতটা কি, আপনার আলাদা কি গুণ আছে, বৈশিষ্ট্য বলতে হবে। তো বলে, হুজুর এটা তেমন কোনো ব্যাপার না, এটা সিম্পল ব্যাপার। মানে আমার মন যা চায় আমি আমার মনের ইচ্ছার বিরুদ্ধে সেই কাজ করি। যদি আমার মনটা কয় এখন খাবো, তো আমি খাই না। এখন ঘুমাবো, আমি পরে ঘুমাই, এখন ঘুমাই না, আমার ইচ্ছার বিরুদ্ধে। তখন আল্লাহর ওলি তার ভিতরে একটি চিন্তা ভাবনা আসলো যে, বাবা এখন কি আপনার ইচ্ছা হয় না যে আমার সাথে, আমার জবানের সাথে জবানটা মিলায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে কি আপনার মন চাচ্ছে? মন চায়? আপনার মনে কি কয়, আপনার দিলটা কি কয়? তখন হুজুরের দিক তাকিয়ে তাকিয়ে বলছে, না হুজুর আমার মন চাচ্ছে না, আমার ভালো লাগতেছে না আপনার এই কথা শুনতে, আমার মন চাচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে। বাবা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার মন যা চায়, মন যা বলে, আপনার দিল যা বলে, তখন আপনি অখুশি হয়ে তার উল্টাটা করেন। কাজে আপনার মন চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না। আপনার মন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না। কাজে আপনি এবার একটু আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে, আপনার দিলের ইচ্ছার বিরুদ্ধে একটু এবার নাড়া দেন। বলছে, হ্যাঁ তাই তো ঠিকই বলছেন হুজুর, আমার মন যা চায় আমি তাই তো করি না, তার উল্টাটা করি। তাহলে আমার মন চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বারণ করতেছে, কিন্তু না হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে দিলাম, পরে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, বাবা আমার চিকিৎসা শেষ, এবার আমি আসি, পরের রোগীর সিরিয়ালে ডাক দাও, পরের রোগীকে ডাক দাও। বের হচ্ছে ভক্তরা, বলে হুজুর, বের হওয়ার পরে ভক্তরা বলছে, হুজুর এত তাড়াতাড়ি কী চিকিৎসা করলেন? ও আপনার প্রেসক্রিপশন কোথায়, আপনার ঔষধ কোথায়? বলে, আমি চিকিৎসা হতে আসিনি, দিল্লি থেকে নিজামুদ্দিন, দিল্লি করে নিজামুদ্দিন ঠেলা গাড়িতে এসেছে এখানে এই হিন্দু ডাক্তারের চিকিৎসা করার জন্য, নিজামুদ্দিনের চিকিৎসা করার জন্য নয়। বলে না, চিন্তাধারা তাদের সবসময় এরকম ছিল। কারণ হেকমতের জ্ঞান, ইসলাহে নফস তারা করেছিলেন, ইলমুত তাজকিয়া অর্জন করেছিলেন। এই জন্য যার কারণে সূরা তাওবাতে আমার আল্লাহ পাক বলেছেন যে তোমাদের বান্দা, তোমাদের আমল সমূহ শুধু আমি আল্লাহ দেখি না, আমার নবীও দেখে এবং আমার ওলি বান্দা মুমিন বান্দারাও দেখে। একজন মানুষ মারা গেছে, একজন মুমিন ব্যক্তি মারা গেছে, একজন মুসলমান মারা গেছে,
তার আমল নামা সম্পর্কে একজন আল্লাহওয়ালা যদিও সে মারা যায়, একজন আল্লাহওয়ালা সে হায়াতে থাকুক আর মৌতে থাকুক, একজন আল্লাহওয়ালা তার আমলের হালত বলতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, বলে দিতে পারে। আমার ফুরফুরা শরীফের আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ, আমার পীর সাহেব কেবলার আব্বাজান মাহফিল করে, দুপুরবেলা মাহফিল সেরে বিকেল বেলায় গাড়িতে করে আসতেছে ফুরফুরা শরীফের দিকে, বাড়ির দিকে। তখন বলতেছে যে যাওয়ার সময় দেখে একটি বিশাল জানাজার বহর যাচ্ছে, প্রায় 200 থেকে 300 লোক হবে, এরকম একটা জানাজার বহর নিয়ে যাচ্ছে, সামনে লাশ খাটিয়া করে নিয়ে যাচ্ছে। তখন ছোট হুজুর কেবলা ওই তাদেরকে ওভারটেক করে তার ড্রাইভার গাড়ি পার করে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ড্রাইভারকে বলছে, ড্রাইভার সাহেব গাড়িটা ঘুরাও। কোথায়? বলো ওই জানাজার মাঠে গাড়ি নাও, ওই জানাজার মাঠে যাব। ড্রাইভার গাড়ি ঘুরালেন, জানাজার মাঠে রওনা করলেন। লোকেরা বলতেছে, হুজুর এই না কিছুক্ষণ আগে আমাদের জানাজার আমাদের লাইন ওভারটেক করে আপনি চলে গেলেন গাড়ি নিয়ে, আবার কেন আসলেন? কি জন্য আসলেন আবার জানাজার জন্য? তো বলছে, বাবা মাইয়াতের ওলিকে, অভিভাবককে। বলে ইনি একজন বৃদ্ধা মহিলা, এনার ছেলে আছে, ছেলের কাছে গুটি গুটি পায়ে আল্লাহর ওলি জুলফিকার আলী সিদ্দিক আল কোরাইশি মারহুম মাগফুর রহমতুল্লাহ গেলেন। যাওয়ার পরে বলেন, বাবা তুমি কি মাইয়াতের ওলি সন্তান? জি হ্যাঁ হুজুর। তাহলে আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা মোজাদ্দেদে জামানের ছোট ছেলে, আমাকে চিনো? জি হুজুর আমি আপনাকে চিনি, আমি আপনার ওয়াজ কতই না শুনেছি, আমি আপনাকে চিনি, আপনি তো সুলতানুল ওয়াইজিন। তো বাবা আমি জুলফিকার আলী সিদ্দিকী তোমার আম্মার জানাজার নামাজের ইমামতি করতে চাই। মাইয়াতের ওলি বলে, হুজুর এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার, এটা বড় নসিবের ব্যাপার। ফুরফুরার মোজাদ্দেদে জামানের সন্তান 5 নাম্বার গোলাফুল আমার মায়ের জানাজা নামাজ পড়াবেন, এটা তো বড় খুশির খবর। হুজুর আর দেরি নয়, ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যান। হুজুর আপনি যান, ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যান, আমার আপত্তি নাই। ফুরফুরার হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা আমার মায়ের জানাজা করবেন, এটা খুশির খবর, আপনি যান জানাজা করান। হুজুর জানাজা নামাজ পড়লেন, দাফন হয়ে গেল। গাড়িতে ছোট হুজুর কেবলা এই কেবলমাত্র গাড়িতে চলেছে, আর এইমাত্র লোকজন যাওয়ার পরে সালাম বিনিময় করার পরে কেউ মুসাফা, কেউ ময়নাকা, কেউ দোয়া নিচ্ছে, কেউ ফুক নিচ্ছে। তখন কিছু কিছু মুরব্বীরা বলতেছে, হুজুর আপনি আমাদের জানাজার লাইন ওভারটেক করে চলে গেলেন গাড়ি নিয়ে, আবার ঘুরোতে আসার পরে, ফেরত আসার পরে জানাজা করলেন, কেন আপনি জানাজা করলেন? এরকম হলো কেন? ঘটনা খুলে বলেন। বলে, বাবা আমি ওই মাইয়াতকে দেখে তোমাদের দেখে জানাজায় আসি নাই, ওই বৃদ্ধা মহিলা যিনি মারা গেছে ওনার আমল নামা দেখে, ওনার আমল দেখে আমি ফুরফুরার ছোট হুজুর কেবলা ওনার জানাজায় এসেছি। কি আমল আছে বলো তো? তোমরাই বলো তো, তোমরা তো প্রতিবেশী, কি আমল আছে এই মহিলাটার? ও তেমন তো কোনো আমল নাই, আমরা তো দেখিনি। নাই না হুজুর, আমাদের তো চোখে পড়েনি, সাধারণ আম মানুষ ছিল, আমরা তো তেমন আমল দেখিনি তাকে। সত্যি বলছে কোনো আমল নাই? তখন 2-1 মুরব্বী আবার পিছন থেকে এসে বলছে, হুজুর একটা কথা আছে, আমল একটা তার ছিল। কি আমল? বলে ওই পাড়া গ্রামে যেখানে শুনে যে কোনো মহিলার প্রসব বেদনা উঠেছে, প্রসব বাচ্চা হবেন, প্রসব জ্বালা শুরু হয়েছে, খবর পাওয়া মাত্র উনি পান খেতেন, কয়েকটা পান বেঁধে আসলে জোড়ায় নিয়ে, কারো বাড়ি পানি খেতেন না, কিছু খেতেন না, আসলে কয়েকটা পান জোড়ায় নিয়ে ওই মহিলার কাছে যেতেন। যাওয়ার পরে ওই যিনি গর্ভধারিণী, ওই মহিলার প্রসব ব্যথা যার হয়, খবর পাওয়া মাত্র উনি চলে যায়। খবর পাওয়া মাত্র যেখানেই হোক, যে অবস্থায় হোক, উনি সব কাজ ফালায় রেখে ওই মহিলার সেবার উদ্দেশ্যে চলে যায়। যার পরে তাকে সেবা যত্ন করে, তাকে একেবারে সুস্থ অবস্থায় রেখে তারপরে সে বাড়ি ফিরে। এই আমলটা আমরা দেখেছি। বলেন না সুবহানাল্লাহ? বলে, বাবা এই আমলটার জন্যই তো পীর জুলফিকার আলী সিদ্দিকী
আজকে ওনার জানাজায় আবার হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় আল্লাহওয়ালারা বান্দা, আল্লাহ পাকের বান্দাদের, আল্লাহ পাকের মুমিন বান্দার, ওলি বান্দারা মুমিন বান্দার আমল নামা দেখতে পারে, বুঝতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? এটা ইসলাহে নফসের জন্য, ইলমুত তাজকিয়ার জন্য সম্ভব। ইলমুত তাজকিয়া কি? খায় না পরে। ইলমুত তাজকিয়া কি? খায় না পরে। ইলমুত তাজকিয়া আত্মশুদ্ধি করা, আত্মশুদ্ধি করে আল্লাহওয়ালা হয়ে গেছেন, যার কারণে পেশির শক্তি কাজ না করলেও, শরীরের শক্তি কাজ না করলেও আল্লাহওয়ালাদের রুহানি শক্তি কাজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ শাহজালাল হুজুরকে প্রস্তাব দিয়েছে, হুজুর 8 মণ ওজনের লোহার একটা তীর আর ধনুক আছে, যদি এটা মারতে পারেন, এই তীর ধনুক যদি চালাতে পারেন আপনারা 360 জন কাফেলার, যদি পারেন আপনারা এই 8 মণ ওজনের লোহার তীর আর ধনুক যদি চালাতে পারেন, আপনাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন যে এটা তো পেশি শক্তি, এটা তো শরীরের শক্তি দিয়ে সম্ভব নয়, তাহলে কি করা যাবে? এটা রুহানি শক্তির দ্বারা করতে হবে, ইলমে বাতিনি শক্তির দ্বারা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই শক্তির দ্বারা করতে হবে কিভাবে? 360 আউলিয়ার কাফেলা নিয়ে হুজুর বসে আছে, শাহজালাল ইয়ামানি মুজাররাদি আল্লাহর ওলি বসে আছে। হুজুরের একজন বীর সুলতান ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার, হুজুরের শিষ্য ছিলেন। হবিগঞ্জে জেনার মাজার পশ্চিম দিক মাথা করে দিয়ে শুয়ে আছে, ওই উত্তর দক্ষিণ করে কবর দিছিল। ওসিয়ত করে গেছে যে আমার এই উত্তর দক্ষিণ করে দিলে আমার পীরের দিকে আমার পা থাকবে, অতএব আমার কবরটা পূর্ব পশ্চিম করে দিস। কিন্তু শোনেনি, ওই উত্তর দক্ষিণ করে দিয়ে গেছে, কবর থেকে 40 কদম না সরতেই একটা বিকট আওয়াজ হওয়ার পরে আল্লাহর ওলির মাজার কবর অটোমেটিক একাই ঘুরে গেছে। এই অবস্থায় হবিগঞ্জে আজও শুয়ে আছে। সেই নয় সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার ওই মাজলিসে 360 আউলিয়ার মাজলিসে বসে আছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই 8 মণ ওজনের লোহার তীর কেউ চালাতে পারবনি? বলো পারবে? আগে কিছু বলবে না, আগে একটা কথা আছে, দাঁড়িয়ে যাবা, আমি বলবো ঠিকঠাক উত্তর দিবা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররাদি বললেন, বাবা 360 জনের ভিতরে 360 জনের ভিতরে জীবনে কোনোদিন যার আসরের নামাজ কাজা হয়নি, এরকম কি কেউ এই মজলিসে আসনি? দাঁড়িয়ে যাও। কেউ আসো জীবনে আসরের নামাজ কাজা করনি? আসো। সবাই মাথাটা নিচমুখে করে রেখেছে, কেউ মাথা তুলে না। কিন্তু আল্লাহর ওলি হবিগঞ্জের কুতুব সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার উঠে দাঁড়ায়া বলে, ও আমার পীর, ও আমার শেখ শাহজালাল ইয়ামানি, আমি সৈয়দ নাসিরউদ্দিন আছি আলহামদুলিল্লাহ। আমি নাসিরউদ্দিন আছি, জীবনে আমার জ্ঞান হওয়ার পর থেকে আসরের নামাজ কাজা করি নাই। তাহলে শোনো বাবা, 8 মণ ওজনের লোহার তীর তোমাকেই চালাতে হবে। যদি চালাতে পারো, গৌর গোবিন্দ আমাদের হাতে হাত দিয়ে মুসলমান হবে, আমাদের আর অত্যাচার জুলুম করবে না। কিন্তু বেকা তো বেকাই, সে কি আর মুসলমান হবে? পীর শাহজালাল ইয়ামানি মুজাররাদি দাঁড়ায় আছে, এমন তাওয়াজ্জু আর এমন ফায়েজ নিক্ষেপ করেছে, নাসিরউদ্দিন সিফা সালার তীর আর ধনুক নিয়ে দাঁড়ায় আছে। হাত দেওয়া মাত্র, আকর্ষণ করা মাত্র, ছোঁয়া মাত্র তীর থেকে লোহার ধনুকটা আলাদা হয়ে গেছে। এটা কি করে সম্ভব? এটা ইলমে বাতিনি, ইলমে লাদুন্নির দ্বারা সম্ভব করেছে তারা, যার কারণে হয়েছে। এই জন্য ইলমে জাহের, ইলমে বাতিনি শিক্ষার জন্য, তাসাউফের চর্চার জন্য আমাদের এ সকল মজলিসে বসতে হবে, ঠিক কি না? এ সকল মজলিসে বসতে হবে। আজকে প্রায় 2 মাস পরে আমাদের বড় হুজুর মুরব্বী জেকের মাজলিসে এসেছে
কি খুশির খবর না? আলহামদুলিল্লাহ, খুশির খবর তো আলহামদুলিল্লাহ, খুশির খবর। কাজেই হ্যাঁ, দেরি 2 মিনিট দেরি করেন, দিচ্ছে। আপনি আপনি নিচে দাঁড়ান, দিচ্ছে সজীব একজন যা তাড়াতাড়ি যা। এই জন্য আমরা দোয়া করেছি, প্রায় দোয়া করেছি যে আল্লাহ আমাদের পীর সাহেব কেবলার এজাজত প্রাপ্ত মানুষটাকে আবার পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেন, ঠিক কিনা? আল্লাহ পাক সুস্থ রেখে আবার ফিরিয়ে দিয়েছেন। আরও সুস্থতা কামনা করি। আল্লাহ পাক যেন ফুরফুরা আমাদের সেই প্রাণপ্রিয় ফুরফুরা দরবার শরীফের নেক দোয়া মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির নেক দোয়া, আমাদের পীর সাহেব কেবলার নেক নজর যেন তার উপর নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা। মাদ্রাসা, খানকা, মসজিদ নিজের হাতে অনেক কষ্ট, বছরের পর বছর পরিশ্রম করার পরে আজকে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে চলছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে, বলেন না ইনশাআল্লাহ। এই সিলসিলার দুর্গ, এই মার্কাজ আল্লাহ কবুল করবেন, আরও এর পরিধি আল্লাহ পাক আরও বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা যারা করে তাদের দয়া, তাদের মায় কলিজায় মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি মহাব্বত থাকে কি থাকে না? থাকে। সরসিনার পীর সাহেব কেবলা এমন ঘরে থাকতেন, ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু মাদ্রাসা অল ক্লিয়ার। ঠনঠনিয়ার সুফি সাহেব রহমতুল্লাহ আলাই ভাঙ্গা ঘরে থাকতেন, কিন্তু মাদ্রাসা আজকে উত্তরবঙ্গের সুন্নিয়তের প্রাণকেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? দাঁড়িয়ে আছে। সেই চতুরার চাঁদ কুতুবুল ইরশাদ পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্ত্রী জুবাইদাকে ডাক দিয়ে বলেছিলেন, বিবি, আমি আব্দুল খালেকের যাওয়ার সময় ঘনিয়ে এসেছি, তোমাকে একটা ওসিয়ত করে যাব। ওসিয়তটা কি? সন্তানদেরকে আলেম বানাবা, এবং আমি আব্দুল খালেক, আমি আমার পীরের নামে একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসায় অসংখ্য ছেলেপেলে আছে, বিবি আমার হাতে হাত রেখে কথা দাও, আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসার বাচ্চাদের দেখবে নি, কথা দাও। বলেন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত ছিল তাদের মাদ্রাসার প্রতি। আমার পীরের আওলাদ যদি কোনোদিন বিদেশ থেকে পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মাদ্রাসায় আসে, আমার গ্রামে আসে, তাদের মেহমানদারি করবা, এই ওসিয়ত করে গিয়েছিলেন পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ। ইন্তেকালের 2 দিন পূর্বে পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ কিছু খাস খাস মুরিদদেরকে স্বপ্নের ভিতরে দেখালেন, ও রুহানি সন্তানেরা, আমি পীর প্রফেসর আব্দুল খালেক দুনিয়া থেকে তো বিদায় নিয়ে চলে যাব, সময় তো শেষ। আগামীকালকে এ দুনিয়ার জগৎ, এ দুনিয়ার সফর শেষ করে আমাকে চলে যেতে হবে। তোমরা আমি প্রফেসর আব্দুল খালেক আমার জানাজায় চতুরা গ্রামে হাজির হয়ে যাওয়া। স্বপ্নে স্বপ্নে আল্লাহর ওলি খাস খাস মুরিদদেরকে স্বপ্নের ভিতরে দেখালেন, আমি প্রফেসর আব্দুল খালেক আর দুনিয়ায় নাই, থাকবো না, তোমরা আমার জানাজায় আসিও। আল্লাহর ওলি প্রফেসর আব্দুল খালেকের একজন পীর ভাই ছিলেন, সোনাকান্দা দরবার শরীফের পীর, কুমিল্লার মুরাদনগর থানা সোনাকান্দা গ্রামে মুজাদ্দিদে জামান ফুরফুরা আভি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা থাকতেন। ওনার নাম হলো হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ। মুজাদ্দিদ জামানের শেষ খলিফা ছিলেন। মুজাদ্দিদ বাংলাদেশ সফর শেষবার যেবার করেছিলেন, সেবার তাকে খেলাফত দিয়ে গিয়েছিল। সেই আব্দুর রহমান আল হানাফি রহমতুল্লাহ আলীকে স্বপ্নের ভিতরে প্রফেসর আব্দুল খালেক বললেন যে,
আব্দুর রহমান হানাফিকে ডাক দিয়ে স্বপ্নের ভিতরে বললেন, আব্দুর রহমান ভাই, আমি প্রফেসর আব্দুল খালেক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাকে একটা ওসিয়ত করে গেলাম, তুমি তো আমার পীর ভাই, তুমিও মুজাদ্দিদে জামানের হাতের খলিফা, তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি। বলে ভাই কি ওসিয়ত? বলে ওসিয়তটা হলো আমার জানাজায় তুমি আসবা, আর আমার জানাজা যিনি করাবেন, আমার জানাজার ইমামতির দায়িত্ব যিনি নেবেন, যাকে জানাজার জন্য বলে যাচ্ছি, তিনি তো এই দেশে নাই, তিনি তো এই এলাকায় নাই, চট্টগ্রাম সফরে আছে, তিনি চট্টগ্রাম সফরে আছেন। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির জানাজা যিনি করবেন, তিনি তো তার এলাকায় নাই, কুমিল্লায় নাই, ব্রাহ্মণবাড়িয়ায় নাই, কোথায়? বলে চট্টগ্রাম সফরে আছে। প্রফেসর আব্দুল খালেক তার পীর ভাই জামানের খলিফা আব্দুর রহমান হানাফিকে স্বপ্নে বলে দিলেন, সতুরা গ্রামে হাজির হয়ে যাবেন, আর আমার ফরাজি কান্দার বোরহানউদ্দিন ওয়েসি রহমতুল্লাহ আলাইহি উনি আমার জানাজা করবেন, চট্টগ্রাম সফরে আছে, উনি আসবেন, তারপরে আমি আব্দুল খালেকের জানাজা হবে, তারপরে হবে, তার আগে করবা না। হুজুর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ ইন্তেকাল করলেন। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদেরা ভক্তরা হাজির হয়ে গেল সতুরা গ্রামে। পীর কেবলাকে শেষবারের মতো একটাবার দেখবে তারা। হাজার হাজার মানুষ জানাজার লাইনে দাঁড়িয়ে আছে মাঠের ভিতরে, আনাগোনা করে কই জানাজা তিনি করবেন কই। একটু পরে রাস্তার দিকে তাকায়া তাকায়া দেখে একজন মুরব্বী রোদের ভিতরে দুপুরবেলা ছাতি মাথায় দিয়ে গুটি গুটি পায়ে টুক 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 করে জানাজায় সমাবেশে হাজির হয়ে গেলেন। আব্দুর রহমান হানাফি, কবি ফররুক আহমদ, কবি আহসান হাবিব, তারা বললেন, ভাই বোরহানউদ্দিন ওয়েসি আপনার বাড়ি কি ফরাজি কান্দা? ফরাজি কান্দা তো আপনার বাড়ি? বলে হ্যাঁ, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি আমাদের পীর, স্বপ্নে স্বপ্নে আপনার কথা বলে গিয়েছিল, আপনি আমাদের জানাজা, আপনি আমাদের পীর কেবলার জানাজার নামাজের ইমামতি করবেন, আপনি দাঁড়ান, আপনার অপেক্ষায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ফরাজি কান্দার পীর বোরহানউদ্দিন ওয়েসি জানাজায় দাঁড়ায়া গেছে, জানাজায় দাঁড়িয়ে গেছে, একবার আল্লাহু আকবার বলেছে, বলা মাত্রই আল্লাহর ওলি বোরহানউদ্দিন ওয়েসি মাটিতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। লোকজন তাড়াতাড়ি করে পারাপারি করে হুজুরকে তুললেন, তোলার পর আবার দাঁড় করে দিলেন। আবার আল্লাহর ওলি জানাজা শুরু করেছেন, প্রথম তাকবীর আল্লাহু আকবার যে মাত্র দিয়েছে, আল্লাহর ওলি আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আবার লোকজন ধরে হুজুর কি সমস্যা, কি হলো আপনার? বলে পরে বলছি, আগে জানাজা নামাজটা পড়ে নিই, আগে জানাজাটা আদায় করে নিই। আল্লাহর ওলি বোরহানউদ্দিন ওয়েসি আবার প্রফেসর আব্দুল খালেকের জানাজার ইমামতির জন্য দাঁড়ায় গেছে। এইবার পরপর 4টা তাকবীর দিয়ে জানাজা নামাজ আদায় করে দোয়া করে বোরহানউদ্দিন ওয়েসি দাঁড়ায় আছে। লোকেরা ধরল, হুজুর দুই বার কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন বলতে হবে। বোরহানউদ্দিন বলে, ভাই তোমরা জানো না, বুঝো নাই, আমার পীর প্রফেসর আব্দুল খালেকের জানাজায় যখন দাঁড়িয়েছি, আল্লাহু আকবার যে মাত্র বলেছি, আমি লক্ষ্য করে দেখি আমার পীর প্রফেসর আব্দুল খালেকের খাটিয়ার কাছে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ দাঁড়ায়া আছে। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি, তারপরে আর নাই, আবার জানাজা শুরু করেছি। আবার তাকায়া তাকায়া দেখি আল্লাহর ওলির জানাজায় তাকায়া শুরু করেছি, আমার পীর প্রফেসর আব্দুল খালেকের লাশের দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবী খাতনির কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার পীরের চেহারার দিকে তাকায়, আর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। এই জন্য
জন্য দ্বিতীয়বার আবার আমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার পড়ে গেছি। তিনবারের বেলায় আমি আবার আমাকে যখন তোমরা তুললে, আল্লাহর নবী বলে, ও বুরহানুদ্দিন ঐশী, আমি আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার আব্দুল খালিকের জানাজা সম্পূর্ণ করে নাও। তোমরা এখন বলো, যার জানাজায় স্বয়ং নবী হাজির থাকে, ওই জানাজায় কি আমি বুরহানুদ্দিনের ইমামতি চলে? আমার কি ইমামতি চলে? কি করে আমি ইমামতি করি? ইনি ছিলেন মোজাদ্দেদে জামানের খলিফা। মোজাদ্দেদে জামানের ইন্তেকালের পরে ওনার দুই সাহেবজাদা এবং আল্লামা নেসারউদ্দিন আর পীর প্রফেসর আব্দুল খালেক মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলীকে ওনার লাশ গোসল দিয়েছিলেন। মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলীর তাওয়াজ্জু প্রাপ্ত পীর প্রফেসর আব্দুল খালেক সুফি সাদউদ্দিন রহমতুল্লাহ আলীর তাওয়াজ্জু প্রাপ্ত ছিলেন। ওনার কাছে উঠা বসা করেছেন বুরহানুদ্দিন আল ঐশী, উঠা বসা করে আল্লাহর ওলি হয়ে গেছেন। কবি ফররুক আহমদ, কবি আহসান হাবিব মোজাদ্দেদ জামানের ইন্তেকালের পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার সোহবতে গেছে। সেই মুফতি আমিনুল ইহসান মোজাদ্দেদি আল বারাকাতি ঢাকা বাইতুল মোকাররমের প্রতিষ্ঠাতাকালীন ইমাম ছিলেন। উনিও পীর প্রফেসর আব্দুল খালেকের তাওয়াজ্জু প্রাপ্ত ছিলেন। সেই মকবুল অলির সিলসিলা ভুক্ত মানুষ আমরা। সেই প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলের চিরধন্য কেতাব, সেই যুগান্তর কেতাব সিরাজুস সালেকিন আছে না নাই? কাজেই আল্লাহ পাক এই মকবুল সিলসিলায় আমাদের কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বাতান দরুদ পড়ি আল্লাহুম্মা